হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা ওই 5:30টায় শুরু করেছি, আর তারপরেই কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, সাথে স্নানের সময় যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকেই কেচে দিয়েছিলাম আর এখন মেলে দিচ্ছি। আর এইগুলো মেলে দিয়ে তারপরেই কিন্তু পুজো দিতে বসবো। আসলে প্রতিদিন কিন্তু প্রচুর জামা কাপড় থাকে যেগুলো সকালবেলা কেচে দিলে আর এই সকাল সকাল মেলে দিলে কিন্তু সারা দিনের মধ্যে শুকিয়ে যায়। কারণ এই সকালবেলায় আমি কিন্তু কাচা ধোয়ার কাজটা বেশি করি, সারাদিনে আর খুব একটা বেশি কাচা ধোয়ার কাজ করি না। আর ওইদিকে কথা বলতে বলতে পুজোটাও সারা হয়ে গেছে, আর এদিকে তুলসী তলায় জলও দিয়ে দিয়েছি। আর কি জানো তো, হাজব্যান্ড ওই যে তোমাদের বলি না প্রতিদিন চাটা করে রাখে, যেহেতু তোজোর স্কুলের আবার দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে, সাথে তোজোর জন্য ওইদিকে বনবিটাটাও করে নিচ্ছে। আর এদিকে চা খেয়ে এদিকে বিছানা গুছাতেও চলে এসেছি। ওই যে কালকে বলেছিলাম স্কুলে যাওয়ার কথা, আজকেও আবার ধরে বেঁধে নিয়ে যাবে আমাকে স্কুলে। তাই জন্য ভাবলাম স্কুলে যখন যাবোই আগে কাজগুলো গুছিয়ে নিই, কারণ এদিকে কাজ গোছানো থাকলে কিন্তু একটু নিশ্চিন্ত মনে বাইরে বেরোনো যায়। আর যদি হাতে কাজ থাকে তাহলে কিন্তু একটা চিন্তা সবসময় মাথার মধ্যে কাজ করে। আমাকে হীরা খান কমেন্ট করেছে, সে লিখেছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো তোমরা ভালো থেকো, পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ হীরা, এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো। আর এদিকে দেখো বিছানা তোলার আগে দুটো কম্বলকে ভালো করে পাট করে নিলাম, আর তারপরেই কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। এখন তো খাটে চলে এসেছে দুটো এক্সট্রা জিনিস, যেটা কিনা সবসময়ের জন্য পাট করে গুছিয়ে রাখলে ঘরটাও পরিপাটি লাগে। না হলে দেখবে শীতের সময় কিন্তু আমাদের ঘর বাড়ি শুধু এই জামা কাপড় তারপরে লেপ তোষকেই বেশি নোংরা হয়ে যায়। আর এখন যেহেতু অতও একটা ঠান্ডা পড়েনি, সেই কারণে কিন্তু এখন আর কম্বলগুলো রোদে দিচ্ছি না। আবার জমিয়ে একটু ঠান্ডা পড়ুক তারপরে রোদ্রে দেব। সেই জমিয়ে ঠান্ডা পড়াটাকে কিন্তু খুব মিস করছি। আবার ওরকম ঠান্ডা পড়ে গেলে কিন্তু তখন খুব বিরক্তি লাগে, কোনো কাজই করতে পারা যায় না ঠিকঠাক করে। এই ঠান্ডাটাই যেন বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কম্বলগুলোকে কিন্তু ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়েছি, সাথে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। বিছানার চাদরটা মানে কি বলতো, আমরা তো মশারিটা নাই, সেই জন্য কোনাগুলো কিন্তু প্রতিদিনই একটু উঠে যায়। তাই চাদরের কোনাগুলো ভালো করে টান টান করে নিয়ে তারপরে বালিশগুলো গুছিয়ে রাখি। আর তারপরে বিছানার চাদরটা টান টান করে নিয়ে ঝেড়ে নেব, তাহলে কিন্তু এই ঘরটা আমার পরিষ্কার হয়ে যায়। এই ঘরটা গোছানো বলতে এই বিছানা গোছানো, সাথে আমি বেডসাইড টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিই। আর ড্রেসিং টেবিলটাও একটু মানে মোছামুছি করে জায়গা মতন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। এই মানে ঘরের কাজ বলতে পারো, কারণ প্রতিদিন তো আর ডাস্টিং ক্লিনিং করা হয় না। যেগুলো বিজিএস প্লেস সেগুলোকেই প্রতিদিন ডাস্টিং ক্লিনিং করি, এছাড়া সপ্তাহে 2 দিন করে নিলেই কিন্তু ঘরবাড়ি পরিষ্কার হয়ে যায়। আর ওইদিকে বিছানা পরিষ্কার করে এসে তোজোর ব্যাগটাকেও গুছিয়ে দিচ্ছি। আর আমাকে মুনমুন্দি কমেন্ট করেছে, দিদি লিখেছিলে দিদি অনেক সময় পেটে কৃমি হলেও কিন্তু বাচ্চারা খেতে চায় না। হয়তো জানো তো তোজোর এই প্রবলেমটাই রয়েছে, কারণ আমি শুনেছি বাচ্চারা না ঘুমানোর সময় যদি দাঁত কিটকিট করে তাহলে বোধহয় নাকি তাদের কৃমি হয়। তোজো না ভীষণ এই কদিন ধরে দাঁত কিটকিট করছে ঘুমিয়ে ঘুমিয়ে। তো যাই হোক দেখি একটু, এখন তো শীতের সময় তো কৃমির ওষুধ বাচ্চাদের খাওয়ানো যায়, একটু ডাক্তার দেখিয়ে নিই। মানে এই ব্যাপারটা একটু দেখতে হবে। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি কিন্তু তোজোর ব্যাগপত্রটা গুছিয়ে নিয়েছি, সাথে খাটে যে কটা জামা কাপড় ছিল হালকা হাতে গুছিয়ে নিয়ে বই খাতাগুলো গুছিয়ে রাখছি, সাথে সোফাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম তোজোর স্কুলে যাব, তার আগে যদি একটু ঘর বাড়ি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর ঘর বাড়ি মানে টিপটাপ পরিপাটি থাকলে দেখতেও সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, সাথে মনের দিক থেকেও একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমাকে মাম্পি কমেন্ট করেছে, মাম্পি লিখেছে খুব ভালো লাগলো তোমার ঠাকুর ঘরটা, খুব সাজানো। থ্যাংক ইউ সো মাচ মাম্পি। খুব সাজানো না, যতটুকু পেরেছি আমি সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর ওইদিকে তোজোকে দিয়ে এসে আসার পথে না বাজারটাও সেরে নিয়েছিলাম। আজকে দেখো বাজার থেকে আনা হয়েছিল 3 রকমের মাছ, মানে আজকে বুঝতে পারছো অনেক রকমেরই আইটেম রান্নাবান্না করা হবে। আর তার সাথে তেঁতুল আনা হয়েছিল, ধনেপাতা আর বেগুন। এইদিকে দেখো আনা হয়েছিল নদীর মৌরলা মাছ। তো এই মৌরলা মাছ দিয়ে কিন্তু আজকে তেঁতুল দিয়ে টক হবে। তার সাথে কিন্তু আমার বরের খুব পছন্দের শার্টিং মাছ, আর আনা হয়েছিল মাছের মাথা বাঁধাকপি করবার জন্য।
আসলে এই যে মাছের টক, এই টকটা খেতে জানো তো আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করতেন। আর এই টক জাতীয় খাবারটা গরমের দিনেই বেশ ভালো লাগে। কিন্তু আমার হাসব্যান্ড সেদিনকে কোনো একটা ভিডিওতে দেখে এরকম টক খেতে চেয়েছিল, আর সেই জন্য আজকে সারা বাজার খুঁজে কিন্তু তেঁতুল আনা হয়েছে। ওইদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে একে একে রান্নাগুলো সেরে নেব। এদিকে কড়াই বসিয়ে আমি শাটির মাছগুলোকে একের পর এক ভেজে নেব। এই মাছটা করব বেগুন আর আলু দিয়ে, সাথে ধনেপাতা দিয়ে একটা ঝোল মতন। আর এইদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, তার সাথে কিন্তু করব বাঁধাকপি। আর ওই মোরলা মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি, ওটা কিন্তু পরে করব, কারণ ওটাতে যেহেতু সর্ষে বাটা দিয়ে করব, টকের মধ্যে একটু সর্ষে বাটা দিলে বেশ ঘন হয়, তাই জন্য সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছি, কারণ আমি সর্ষে হাতে বাটলেই খুব তিতো হয়ে যায় সেই জন্য। আর কি জানো তো, এই শাটিন মাছটা না আমার খুব একটা পছন্দের মাছ না যদিও বা, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এই মাছটা খেতে। আজকে বাজারে গিয়ে অনেকবার করে আমাকে বলছে, কী গো নেবো, কী গো নেবো। বলছি হ্যাঁ তোমার যখন পছন্দ নিয়ে চলো, একটা মাছ খেতেই পারি। কিন্তু আজকে অনেক দিন পরে যেহেতু শাটিন মাছটা খাচ্ছি, তাই ভালোই লাগছে। আর সব সময় না মাছ তো ভালো হয় না, যার জন্য অনেক সময় মাছে একটু গন্ধও পাওয়া যায়। তবে আজকের মাছটা খুব ফ্রেশ ছিল আর ভালোও ছিল। আর এদিকে মাছগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এই যে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু একেবারে গোটা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ দিয়েই মাছের ঝোলটা রান্না করেছি। আদা টাদা কিছুই দিইনি। খুব ভালো হয়েছিল জানো তো আজকে এই মাছের ঝোলটা খেতে। তো আমাকে বেঙ্গলি রেসিপি উইথ হোম চ্যানেল থেকে একজন কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখো বাঁধাকপির আলুগুলো ভেজে মশলাটাকেও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে বাঁধাকপিটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এখন যেহেতু সিজনের বাঁধাকপি, সেক্ষেত্রে কিন্তু আমি আর বাঁধাকপিগুলোকে জল ভাপ দিয়ে নিই না। অন্য সময় হলে জল ভাপ দিয়ে নিই, তাতে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজে যায়। এখনকার বাঁধাকপি এমনিই ঢাকা চাপা দিয়ে রান্না করলে সুন্দরভাবে মজে যায়। তো আমাকে নবিতা খান কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিওগুলো এত ভালো লাগে, আমি তো রোজই ওয়েট করে থাকি কখন তোমার ভিডিও পোস্ট করবে, তার জন্য আর দেখব ভিডিওতে আমার নাম নিও। এই যে আজকে তোমার নামটা নিয়ে নিলাম, নবনীতা খান। খুব ভালো থেকো, আর আমার ভিডিওর সাথে সবসময় এইভাবে জুড়ে থেকো, এইটাই আশা করব তোমাদের থেকে বা তোমার থেকেও। আর কথা বলতে বলতে ওদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, আর ওদিকে বাঁধাকপিটা কিন্তু একদম লো ফ্লেমে হালকা করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু এই মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি, আর তারপরেই করে নেব মাছের টক। আর এই মাছগুলো জানো তো আমরা গরমকালে এমনি একদম মুসুর ডাল দিয়ে শুধু ভাজা খেতেও খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড তো গরমকালে এত হালকা পাতলা খায় যে মাছ ভাজা আর শুধু ডাল দিয়েই আমরা খাওয়াটা হয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপিটাও হয়ে গেছে। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিলে, দিদি জানতে চেয়েছিলে আমি কি পেমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ গো দিদি, আমি না পেমেন্টটা অনেক আগে পেয়ে গেছি, ওই ধরো পুজোর মধ্যেই আমি পেমেন্টটা যেহেতু পেয়ে গেছি, তাই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আমি নিশ্চয়ই এর মধ্যে পেমেন্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যদি পেমেন্ট রিলেটেড অথবা চ্যানেল রিলেটেড তোমাদের কোনো ইনকোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি সেই ভিডিওতে তোমাদের সব অ্যান্সার দিয়ে দিতে চাইবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়েছি। আর আজকে তেঁতুলটা না ভাপিয়ে করব না, অনেক সময় কি এরকম তেঁতুল দিয়ে যে টকটা করা হয়, তেঁতুলটা ভাপ দিয়ে করা হয়, তবে আজকে আমি তেঁতুলটা ভেজেই রান্না করব। আর খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল আজকে মাছের টকটা। তবে আমি নাবানোর আগে না একটু সর্ষে বাটা দিয়েছিলাম, তাতে টকটা বেশ ঘন হয় আর খেতেও বেশ একটা অন্যরকম টেস্ট লাগে। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু 1 গামলা মাছের টক হয়ে গেছে। তো আমরা কিন্তু খুব ভালো খেয়েছি আজকে মাছের টকটা। তার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর ওদিকে সব শেষে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে, জানো তো দিদিভাই আমিও কখনো শোল মাছ খাইনি, তবে তোমার রান্নাগুলো দেখে দারুণ লাগছে। ভালো থেকো সবাই, তোজোর খেয়াল রেখো নিশ্চয় গো, তোজোর তো খেয়াল রাখতেই হবে। আর ঝিলি তুমি এর আগে একদিন কমেন্ট করেছিলে আমাকে, আমলকি কি সিদ্ধ আমি ভাত দিয়ে খাই। হ্যাঁ গো, আমি আমলকি সিদ্ধটা না অল্প কয়েকটা ভাত দিয়ে মেখে খাই একটু নুন দিয়ে, কারণ এতটা কষ আর তিতো তিতো লাগে, তার জন্য একটু ভাত দিয়ে খেলে মুখটা অনেকটাই ভালো লাগে। তো প্রতিদিন আমি দুপুরে একটা করে আমলকি সিদ্ধ খাচ্ছি এখন। আর ওইদিকে ভাতটা হতে হতে আমার কিন্তু অনেকগুলো কাজই সেরে নেব। ওইদিকে আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর কাউন্টার টপটাকেও মুছে নিয়েছি। আর এখন কিছু ওই গ্যাসের ঝিকটা রয়েছে একটা গ্যাসে, সেটা মেজে নেব আর রান্নাঘরটাকে ভালো করে মুছে নেব, তাহলে কিন্তু রান্নাঘরে সমস্ত কাজ হয়ে যায়। আসলে রান্নাবান্না করার পরে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। চেষ্টা করি ঘর বাড়ি যেমনই হোক না কেন নিজের
শত ব্যস্ততার মাঝেও সমস্ত ঘর বাড়িকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এইদিকে দেখো না, আজকে রান্না করতে করতে না একটু বেলা হয়ে গেছে, মানে ওই ধরো 11:30 বেজে গেছে। আর যেহেতু তোজোকে আনতে যাব 12টা কি 12:15 নাগাদ, তো তার মধ্যে ভাবছি অনেকগুলো কাজই আছে যেগুলো আমি সেরে নেব। রান্নাঘরটা পরিষ্কার করার পরে ওইদিকে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলোও তুলে নিয়েছি। আর আজকে একেবারে হাতেই ভাঁজ করে নেব, যেহেতু একটু সময় আছে তাই সেটাকে আর বসে নষ্ট করব না। জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটাও একটু নোংরা হয়েছে, সেটাও একটু ঝাড় দিয়ে নেব। আমাকে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে সবসময় থেকো। আর এদিকে দেখো জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় হালকা ভেজা রয়েছে, ওইটা কিন্তু দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। এখন যেহেতু বেশি বেলা হয়নি, ওই 11:30 নাগাদ বাজে, না ওই দেখো ঘড়িতে 12:10 মতন বেজে গেছে। তো এই এখন হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন কয়েকদিন হাজব্যান্ডের না সেকেন্ড হাফে কাজ পড়ছে, যার জন্য সকালের টাইমটাও বাড়িতেই রয়েছে। আর তোজোকেও আমরা দুজনে মিলে একসাথে বাইকে করে আনতে যাই, তাই জন্য 12:30টায় বাড়ি থেকে বেরোলে কিন্তু আমাদের এনাফ, কারণ আমাদের বাড়ি থেকে তোজোর স্কুল যেতে হাতে গোনা 5 মিনিট সময় লাগে। আর যেহেতু বাইকে যায় তাই সময়টা খুবই কম লাগে, আর স্কুলে গিয়ে ওকে তাড়াতাড়ি নিয়ে চলেও আসতে পারি। আমাকে অনামিকা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার রান্নাগুলো দেখতে দারুণ লাগছে দিদি। থ্যাংক ইউ সো মাচ অনামিকা। আর আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর দিদিভাই, তোমার রান্নাবান্না কাজকর্ম সব কিছুই কিন্তু খুব সুন্দর, সব মিলিয়ে গোটা ব্লগটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুমি, এইভাবেই পাশে থেকো। আর ওই যে তোমাদের প্রতিদিন বলি না, আমি সকালে যতই ঘর বাড়ি গুছাই না কেন, এই ঘরটা আর এদিকে সোফাটা জামা কাপড়ে বেশ কিছু নোংরা হয়েই যায়। তাই সোফাটার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে ভালো করে জায়গাটা গুছিয়ে নিলাম। আর আমার বেশ কটা নাইটি ছিল যেগুলো কিনা আমি এখন আলনাতে পাট করে রেখে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, নাইটি খুব কমই পরা হয়, ওই হাতে গুনে 2-1টা নাইটি প্রতিদিনই আমার লাগে। যে তোমাদের বলি আমার একটু বাতিক রয়েছে জামা কাপড় বারবার চেঞ্জ করা, তো সেইটাই। আর ওইদিকে মানে কাজ করতে করতে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো, তাই এদিকে ভাতটা গড় দিয়ে চলে এসেছি আবারও ঘরে। সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে আর বিছানাটা ঝাড় দেওয়া হয়নি, তাই এখন বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সাথে ঘরটাকেও একটু ভালো করে ঝেড়ে নেব। প্রতিদিনই সকালবেলা ঘর বাড়ি মোছার পরে কিন্তু দুপুরবেলার মধ্যে একটু ঘর বাড়ি নোংরা হয়েই যায়। আর এখন যেহেতু শীতকাল, তাই ঘর বাড়ি নোংরা হলে কিন্তু বোঝাই যায়। আগে যেহেতু পাখা চললে নোংরাগুলো এক জায়গায় থাকতো না, উড়ে উড়ে অন্য জায়গায় চলে যেত, কিন্তু এখন তো পাখা অতটা চলে না, তাই নোংরাগুলো বেশ স্পষ্ট বোঝাই যায়। তাই জন্য ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সাথে আমার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, ওটা আবার অফ ক্যামেরায়, কারণ ওইদিকে হাজব্যান্ড আর দুষ্টু টিভি দেখছিল বসে, তো সেই জন্য। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে আমার পাশে থেকো তোমরা। আর তোমার প্রতিদিনের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি কিন্তু খুব খুশি হই, তুমিও আমার পাশে সবসময়ের জন্য থেকো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারান্দাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এই বারান্দাটায় দেখো কি সুন্দর রোদ পড়েছে। আর তারপরে চেঞ্জ করে চলে গেছিলাম তোজোকে আনতে, তারপরে তোজো স্নান করলো এসে। আর এইদিকে মাঝে কিন্তু লাঞ্চ নিয়েও বসে পড়েছিলাম। আজকে লাঞ্চে ছিল মোরলা মাছের টক, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর শাটিন মাছের ঝোল। আর তারপরে ওই যে কালকে যে পাঁপড়গুলো বানিয়েছিলাম সেগুলো দেখলাম বেশ ভালো কিন্তু শুকিয়ে গেছে। আর ওই পাঁপড়গুলোকেই ভালো করে মানে তুলে নিচ্ছি। এই দেখো একটার পর একটা পাঁপড় তুলে নিয়েছি, আর পুরো পাঁপড়গুলো কিন্তু শুকানোর পরে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তবে কি জানো তো, একটা পাঁপড়ের শেপও কিন্তু গোল আসেনি। কালকে যেহেতু অনেকটা বেলা করে দিয়েছিলাম, তাই যখন ঘরে নিয়ে যাই তখন হালকা কাঁচা ছিল, তাই টানতে গিয়ে না কিছু পাঁপড় এরকম মানে চারিদিকে লেগে গেছিলো। আর তারপরে কিন্তু এরকম পাঁপড়গুলো শেপ হয়ে গেছে। তবে ভাজার পরে তোমাদের শেয়ার করবো কীরকম হয়েছিল পাঁপড়গুলো দেখতে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।